রাধে রাধে বন্ধুরা। তো আমি চাউমিনের রেসিপিটা এবার শেয়ার করতে যাচ্ছি আপনাদের সঙ্গে। তো প্রথমে আমি জল গরম করতে রেখে দিচ্ছি, চাউমিনটা সিদ্ধ করব তার জন্য। তো এখানে আমি জল গরম বসিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিলাম, তাড়াতাড়ি ফুটে উঠবে। আর এখানে আমি চাউমিনের প্যাকেট খুলে চাউমিনটা ভেঙে রেখে নিলাম, রেখে এক সাইড করে দেবো এগুলো। তো এখানটা একটু আমার জায়গা অনেকটাই কম আছে, তার জন্য আমি সবকিছু সাইড করে নিচ্ছি। তো এখানে আমি কড়াই বসিয়ে দিলাম, কড়াইটা শুকনো করে মুছে নিলাম, নিয়ে এবার আমি সব সবজিগুলো ধুয়ে নেব। তো এখানে আমি প্রথমে বাঁধাকপিটা ধুয়ে নিলাম, বাঁধাকপিটা ধুয়ে নেওয়ার পরে গাজর আর বিনসটা ধুয়ে নেব। তো এখানে আমি গাজর আর বিনসটাও ধুয়ে নিচ্ছি একসঙ্গেই। এগুলো ধুয়ে তুলে নেবো, এক এক করে সবজিগুলো ধুয়ে নিলাম, ধুয়ে পরে তারপরে সিমলাটা ধুয়ে নেবো। আর এদিকে দেখে নেবো জলটা গরম হলো কিনা, তো হয়নি। তো এখানে সব ধোয়া হয়ে গেছে, এবার দেখলাম জলটা ফুটে উঠেছে, তো চাউমিনটা এর মধ্যে দিয়ে দেবো। তো এইভাবে আপনারাও একবার বানিয়ে দেখবেন। তো আমরা তো নিরামিষ, মানে পেঁয়াজ রসুন মাছ মাংস কিছুই খাই না, তো যার জন্য আমি এইভাবেই চাউমিন বানাই সবসময়। আর খুবই টেস্টি হয় খেতে, না বানালে বুঝতে পারবেন না, একবার এইভাবেই বানিয়ে দেখবেন। তো এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দেবো আমি তেল। তো আমি সব কিছু রান্না সরষের তেল দিয়ে রান্না করি, রিফাইন্ড তেল আমার একদম ভালো লাগে না, আর সরষের তেলের টেস্টটা একদমই আলাদা। তো তেল বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখুন এটাও ফুটে উঠেছে চাউমিনটা। তো এখানে আমি ভ্যানিগার, সয়া সস, গোলমরিচ গুঁড়ো, লবণ নিয়ে নিয়েছি, আর তেল গরম হয়ে গেছে, নিয়ে এবার কেটে রাখা আদা কুচনো যেটা রয়েছে আমার, সেটা দিয়ে দিলাম। ওইটা একটু লাল লাল হয়ে যাবে, তারপরে এর মধ্যে বাঁধাকপিটা দিয়ে দেবো। তো লাল হয়ে গেছে, নিয়ে বাঁধাকপিটা দিয়ে ভালো করে হাই ফ্লেমে বাঁধাকপিটা ভেজে নেবো, কারণ কি বাঁধাকপিতে অনেক জল হয়, যেটা তাহলে অনেক গলে গলে যাবে, ওই জন্য হাই ফ্লেমে ভালো করে ভেজে নিতে হবে। যখন জলটা শুকিয়ে আসবে, এদিকে এটাও ভালো করে ফুটে গেছে, আর 2-3 মিনিটের মতন লাগবে, সিদ্ধ হয়ে যাবে। তো দেখুন এখানে ভালো করে জলটা একদম টেনে নিয়েছে, জল একদম নেই। তো এখানে আমি কেটে রাখা বিনস আর গাজরটা দিয়ে দেবো এবার। বিনস আর গাজরটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আর একটু ভেজে নেবো, ওই 2-3 মিনিটের মতন। 2-3 মিনিট ভেজে নিলেই সিদ্ধ হয়ে যাবে। তো ভালো করে ভেজে নিচ্ছি। তো আপনাদের আমার ভিডিও কেমন লাগে অবশ্যই একবার জানাবেন, একটা লাইক করে দেবেন ভালো লাগলে। তো আমি তো অত ভালো করে ব্লগ বানাতে পারি না। তো এদিকে আমার চাউমিন সিদ্ধ হয়ে গেছে, তো আমি এখানে জলটা ছেঁকে নিচ্ছি, আর এদিকে আমার সবজিও ভাজা হয়ে গেছে। তো দেখে নেবো গাজরটা সিদ্ধ হলো কিনা, গাজরটা সিদ্ধ হয়ে গেছে, এবার এর মধ্যে আমি নুন দিয়ে দেবো। তো 1.5 চামচের মতন আমি এখানে নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে ভালো করে একবার ভেজে নেবো এটাকে আমি। এখন আমি সিমলাটা দেবো না, ভালো করে আগে ভেজে নেবো নুনটা দিয়ে, তারপরে আমি এর মধ্যে সিমলা অ্যাড করব। তো এখানে আমি ভেজে নিয়েছি, 1 মিনিটের মতন ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে এবার কেটে রাখা সিমলাগুলো দিয়ে দেবো এর মধ্যে। তো সিমলাটা দিয়ে পরেও একটুখানি ভেজে নেব, যাতে সিমলাটা হালকা সিদ্ধ হয়ে যাক। আমি সবজিগুলো বেশি সিদ্ধ করি না, কারণ কি বেশি সিদ্ধ হয়ে গেলে না সে তরকারির মতন লাগবে। তো ওই জন্য আমি একটু কাঁচা কাঁচা খেতে ভালোবাসি। তো সিদ্ধ হয়ে গেছে, এবার এর মধ্যে আমি চাউমিনটা দিয়ে দেবো। জল ঝরে গেছে চাউমিনের। তো এখানে জল ঝরে চাউমিনটা দিয়ে দিলাম, চাউমিনটা দিয়ে সবজির সাথে ভালো করে মিশিয়ে নেব চাউমিনটাকে। তো মিশানো হয়ে গেছে আমার। এখানে আমি ভ্যানিগার দিয়ে দিচ্ছি, 1 চামচের মতন ভ্যানিগার দিয়ে দিলাম। ভ্যানিগারটা দিয়ে পরে ভালো করে নড়িয়ে নেব। ভালো করে ভেজে নেওয়া হয়েছে, এবার আমি সয়া সস দিয়ে দেবো, 1/2 চামচের মতন সয়া সস দিলেই হয়ে যাবে। তো এখানে সয়া সস দিয়ে দিচ্ছি, এবার ভালো করে ভেজে এর মধ্যে গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। আমি 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়েছি, কারণ কি এর মধ্যে কাঁচা লঙ্কাও দিইনি, শুকনো লঙ্কাও দিইনি, ঝাল না দেওয়ার কারণে গোলমরিচ গুঁড়ো দিচ্ছি, যাতে টেস্টটাও ভালো হবে আর আপনার ঝালটাও লাগবে। তো ভালো করে এরপরে ভেজে নেব। আপনার কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। ভিডিওটা পুরোটা দেখার জন্য ধন্যবাদ। রাধে রাধে।